السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই অত্যন্ত গুরুত্বের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيها الحاذرون فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى ما كان محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما أيها الحاذرون قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أيها الحاذرون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا وتوبوا إليه إنه التواب الرحيم
يا ربي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم সবাই মুহাব্বতের সাথে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন সার্বিকভাবে মেধা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে অক্লান্ত পরিশ্রম যারা করেছেন রব্বুল আলামিন সকলের প্রচেষ্টা কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিও আল্লাহ ও আমাদের মালিক এই পৃথিবীতে আশা থেকে আজকে পর্যন্ত দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে জীবনে কত অন্যায় করেছি আয় আল্লাহ পাপাচার করেছি দয়া করে মায়া করে গুনার দিকে না তাকাইয়া তোমার গফফার নামের উসিলায় জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দাও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন আর মুমিনাত মুসলিম আর মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছে মাওলা গো মনকে মন টনকে টন মাটি চাপা নিয়ে সকলের আত্মার রূহের মাগফিরাত কামনা করি সবাইকে মাফ করে দাও কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাআলা মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা শাহেদনগর ব্যাপারী পাড়া মসজিদ আয় আল্লাহ আমাদের আলম তাস মহিলা মাদ্রাসা আর যত দ্বীনি প্রতিষ্ঠান আছে আয় আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদ আছে দ্বীনি প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন বিশেষ করে মাওলা যে পিতা মাতার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছো কত রাত গেছে আমার মাকে আমরা ঘুমাইতে দেই নাই কত লাথি মার পেটে মেরেছি মালিক এত আদরের মা যাদের নাই ওই আম্মা জানদের কবরের আযাব গুলো মাফ করে দাও ও আল্লাহ যে আব্বার পরিচয় দিয়ে পৃথিবীতে আমার পরিচয় যে আব্বার জমি দিয়ে আমি জমিওয়ালা দাবি করি যে আব্বার বাড়ি দিয়ে আমি বাড়িওয়ালা দাবি করি যে আব্বা নিজে ভালো জিনিস খাই নাই ভালো জিনিস পরে নাই সন্তানের জন্য কষ্ট স্বীকার করেছে শক্ত খেজুর গাছের ন্যায় দাঁড়িয়ে থেকে আমাকে এত বড় করেছে আল্লাহ মুসলিমদের উৎসব ঈদের দিনে সকলের গায়ে নতুন জামা থাকলেও বাবাদের গায়ে নতুন জামা থাকে না বাবাকে প্রশ্ন করা হলো বাবা সবার গায়ে নতুন জামা কিন্তু আপনার গায়ে কোনো নতুন জামা নাই বাবা সন্তানের মুখে মুস্কি এসে দিয়ে বলে ও আমার সন্তান তোমরা পড়লেই তো আমার পড়া হয়ে যায় তোমরা তৃপ্তি সহকারে খাইলেই তো আমার খাওয়া হয়ে যায় এত আদরের বাবা যাদের নাই আব্বা জানদের কবরের আযাব গুলো মাফ করে দাও ও আমার আমি তো এক বাবার সন্তান এখনো পর্যন্ত বাবার স্মৃতিগুলা ভুলতে পারি না আল্লাহ এখনো পর্যন্ত বাড়ির মধ্যে গেলে মনে হয় কে যেন পিছন থেকে বাজান বাজান বলে ডাকে
আয় আল্লাহ, আমাদের নেক আমলের সাদাকা আমাদের পিতামাতার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ। तमाम পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে কাঁধে কাঁধ আর বুকে বুক মিলিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন সুন্দরময় করতে পারি তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসা মসজিদের ভবনের উন্নয়নটাই বড় বিষয় না, মাহফিলকে কেন্দ্র করে যেন আমাদের আল্লাহ মানুষদের হেদায়েত হয় তুমি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যা চেয়েছি দান করো। অনেক কিছু প্রয়োজন চাইতে পারি নাই, দরকার তুমি জানো, সেইগুলাও দান করো। আজকে থেকে শুরু করে জীবনের সমস্ত নেক আমল কবুল করে নাও, বদ আমল মাফ করে দাও। হায়াতের পুঁজি যখন শেষ হয়ে যাবে, শুধু মাথা কালেমা, তাওহীদের কালেমা দিলের মধ্যে, জবানের মধ্যে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান আমল রক্ষার জন্য আসো কোরআনের তরে। সবাই মুহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক মোরা জড়িয়ে পড়েছি, যুবক মোরা জড়িয়ে পড়েছি, দুনিয়ার মায়ায় পড়ে, ঈমান আমল রক্ষার জন্য আসো কোরআনের তরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, দিলে মুখে বলো তুমি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহেদনগর ব্যাপারীপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে সাথে সাথে আমাদেরও কিছু উন্নয়নের দরকার আছে না নেই? শুধু মসজিদ মাদ্রাসার ভবন উন্নয়ন হবে, অবকাঠামোর উন্নয়ন হবে, মসজিদ সুসজ্জিত হবে, টাইলস হবে, এসি হবে, অনেক কিছু হবে। মানুষের হেদায়েতের কোনো দরকার নাই? আর জোরে বলেন, দরকার নাই? এই জন্যই আমার মনে হয় নামটা হওয়া উচিত এমন আত্মশুদ্ধি ও দ্বীনি উন্নয়ন কল্পে মাদ্রাসার মসজিদের মাহফিল, ঠিক না? আত্মশুদ্ধি ও দ্বীনি উন্নয়ন কল্পে, আর মসজিদের মাদ্রাসার তো উন্নয়ন হবেই। রাগ করলেন নাকি? ছোট মুখে বড় কথা বলেন, রাগ করছেন? আমাদের সবারই কিছু না কিছু হেদায়েত হোক, আমরা কিছু দিন শিখি, কোরআন জানি, ইসলাম জানি, চাই না? এত বড় ইন্তজাম, লক্ষাধিক টাকা ব্যয় হবে, এত পরিশ্রম, ঘাম ঝরবে, সময় ব্যয় হবে, শুধু মসজিদের অবকাঠামোর উন্নয়ন হবে, মাদ্রাসার উন্নয়ন হবে, ভবনের উন্নয়ন হবে, আর মানুষের চরিত্রের অবক্ষয় হবে, এইরকম মাহফিলের দরকার আছে? কথা বলেন। এই জন্য আত্মশুদ্ধি ও দ্বীনি উন্নয়ন করবে মসজিদ মাদ্রাসা ইন্তজাম আল্লাহ কবুল করুন, আমিন। শাহেদনগর ব্যাপারীপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও মসজিদ মাদ্রাসার উন্নয়ন এবং আমাদের কিছু উন্নয়ন কল্পে আজকের মাহফিলের প্রথম রজনী, আমি প্রথম খাদেম, নিজেকে অনেক ধন্য মনে করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নগণ্য গোলামকে
কোরআন এবং সুন্নাত থেকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহুম্মা আমিন পড়ি। রবের কাছে আবার প্রার্থনা করে নিচ্ছি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলেন তো জবানের মালিক কে? আল্লাহ। এই কণ্ঠের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে দুটো পা দিয়েছেন, হাত দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, চক্ষু, কর্ণ দিয়েছেন, মাথার কালো কুচকুচে চুল দিয়েছেন, কিন্তু জবানটা দেওয়ার পরে কথা বলার শক্তি দেয়নি। আছে না নেই? আছে না নাই? তাকে দেখবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি চাইলে আমাকে বোবা বানাতে পারতে, বধির বানাইতে পারতে, আমাকে করো নাই। তো দয়া মায়া করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর অবায়ব বডি দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভূমিকা কম রেখে আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আইকন, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের জীবন, তিনি আমাদের মরণ। আমাদের জীবনের চাইতে, আমাদের দুনিয়ার সবকিছুর চাইতে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। এই জন্য মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ আল কোরআন থেকে 3টা আয়াত তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে 2 থেকে 3টা হাদিস পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদের জন্য যে সুন্নাহ রেখে গিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন, সেই সুন্নাহ বর্তমান চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মনে করো না আমি আব্দুল্লাহর সন্তান, শুধু একজন মানুষ, এক পিতার সন্তান, একজন পিতার সন্তান, পুত্র শুধু না। মনে রেখো, আমি আব্দুল্লাহর সন্তান শুধু একজন পিতার পুত্র সন্তানই না, মানবী না, আমি গোটা উম্মতের জন্য একটি আদর্শ। যেরকম সুবহানাল্লাহ, তাম পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আমি আদর্শ। আমি সর্বশেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আমি সর্বশেষ নবী, আমার পরে কোন আর নবী আসবে? আর জোরে করেন না, আসবে? আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। রব্বুল আলামিন এই জন্য আরো ঘোষণা দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমানই না, মুমিনই না, তাম গোটা পৃথিবীর মানব জাতির জন্য রব্বুল আলামিন, তাম পৃথিবীর মাখলুকদের জন্য রব্বুল আলামিন তার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। একজন বিধর্মী, তার জন্য রাসূলুল্লাহ আদর্শ, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত। আল্লাহ বলেছেন, ইহুদি বিধর্মী সেও যদি জানতো রাসূলুল্লাহ আমার জন্য কতটুকু রহমত আর বরকত নাজাত, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুঝতো, মানতো, দরবারে যাইতো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফ এমন একটা জায়গা ছিল, সাহাবাদের যখন ক্ষুধার্ত অবস্থায় থাকতো, সমস্ত সাহাবারা অনেকে বাড়িতে খাইতে পারতো না, এক বেলা খায় নাই, 2 বেলা খায় নাই, দুপুরে ক্লান্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে তার চেহারা মোবারক দেখে, রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে সাহাবাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। কেমন রাসূল ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে উপনীত হতো, হেঁটে যেত, আকাশ থেকে যখন মেঘ তার সামনে আসতো, আকাশ থেকে এক খণ্ড মেঘ, রোদ যখন তার মাথার উপর আসতো, আকাশ থেকে এক খণ্ড মেঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাকে ছায়া দিয়ে দিত। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী, তিনি আমাদের আইডল, তিনি আমাদের আইকন, তিনি আমাদের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবাই আমরা সব সময়ের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? কি করেন না আমার জন্য, কি করেন না আপনার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনটাই উম্মতের জন্য কুরবানি করে দিয়েছেন। বর্তমান সময়ে উপমহাদেশে মক্কার ইসলাম মানতে ভালোবাসে মুসলমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবন এবং মদিনার জীবন দুটোই আমাদের দরকার আছে না নাই? মুসলমান সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শুনবো। মক্কার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা আদর্শ আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছিলেন। এক নাম্বার তালিম, দুই নাম্বার তাবলীগ। বলেন কি বললাম? এক নাম্বার কি? দুই নাম্বার কি? তাবলীগ। তাবলীগ এবং তালিম দুইটা আদর্শ দিয়ে পাঠিয়েছেন। তিনি আদর্শতে সফল হয়েছেন, বাস্তবায়ন করেছেন। সেই নবীকেই মক্কা থেকে যখন কাফের মুশরিক বেঈমানেরা পাথর নিক্ষেপ করেছিল, বিতাড়িত করেছিল, দেশ ত্যাগ করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে, তার বুকের উপরে উটের নাড়ি ভরে দিয়ে তাকে লাঞ্ছিত করেছিল, অপমানিত করেছিল। সেই হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় গিয়েছে কি গিয়েছে না? আর জোরে কন্যা কেন? মক্কায় ছিলেন দীর্ঘ 13 বছর, মদিনায় 10 বছর ছিলেন। মক্কার ইসলাম উপমহাদেশের মধ্যে আছে, মদিনার ইসলাম বর্তমান সময়ের মানুষ মানতে রাজি না। কারণ মদিনার ইসলাম মানতে গেলে জেলের জুলুমের শিকার হওয়া লাগে, কি লাগে না? ঠিক না? ঠিক। মক্কার সুন্নাহ, নরম নরম সুন্নাহ মানতে রাজি আছি। মদিনার হিজরত, মদিনার জিহাদ, মদিনার দ্বীন প্রতিষ্ঠা, মদিনার আদর্শ আমরা মানতে রাজি না। ঠিক না? ঠিক। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কাজ করেছেন। এক নাম্বার দ্বীন শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। দুই নাম্বার তাবলীগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ, প্রচার করেন, তাবলীগ করেন। উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ যা নাযিল করেছি, যা নাযিল করেছি আপনি প্রচার করেন, মানুষের মধ্যে দিয়ে দেন। একটু ভালো করে বুঝতে হবে, রব্বুল আলামিন যা বলেছেন, যা করতে বলেছেন তাই করতে হবে। মানব রচিত তন্ত্র মন্ত্র আইন দিয়ে তাবলীগ করা যাবে না। ঠিক কি না? মানুষের বানানো কোন তৈরি মতবাদ আমরা মানবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে তাবলীগ করতে বলেছেন সেই তাবলীগ করব কি করব না? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুর রাসূল, হে নবী, বাল্লিগ, প্রচার করেন, তাবলীগ করেন। উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাযিল করেছি। বলেন তো দেখি, গোটা কোরআনের সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুল নাসের সিন পর্যন্ত সমস্ত কথাগুলা কার? আর জোরে কার? আল্লাহ বললেন, উনজিলা, আমি আল্লাহ যা নাযিল করেছি, সূরাতুল ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরাতুল নাসের সিন পর্যন্ত সবগুলা তাবলীগ করার দরকার আছে না নাই? যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত, যাকাত কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো। সে আল্লাহ বলেছেন, ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে দ্বীন কায়েম করো, দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়াকিমুদ্দীন। বলেন তো, আপনি সালাতের তাবলীগ করবেন, আপনি যাকাতের তাবলীগ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ করবেন, কিন্তু আপনাকে দ্বীন প্রতিষ্ঠার তাবলীগ করা লাগবে কি লাগবে না? বর্তমান সময়ে যদি আমরা নরম নরম সুন্নাহগুলো মানতে বলি, সবাই রাজি আছি। যখনই বলি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, চলো মিছিলে চলো, চলো প্রতিবাদ করতে চলো, জীবনের ঝুঁকি আছে, আর আপনাদের খুঁজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বললেন, হাসিবান নাস আইয়াতরকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। ও মুমিন, ও মুসলমান, ও মানুষরা শোনো, তুমি মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ
তোমাকে এই কথার সত্য ঘোষণা দিয়ে কি জান্নাত দিয়ে দেব, জাহান্নাম থেকে মুক্ত করব, ব্যাপারটা কিন্তু এমন না। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করেছেন। ঠিক না ঠিক বলেন? আপনি দাওয়াত দেন, আমিও দাওয়াত দেই। দাওয়াত দিলে আপনাকে বিরিয়ানি আর রোস্ট খাওয়ায়, আমি দাওয়াত দিলে আমাকে জেলের মধ্যে ভরে। বুঝতে হবে আপনার দাওয়াত আর আমার দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? মুসলমান ভালো করে বুঝতে হবে। এই তো কিছুদিন আগে কোন রাজনৈতিক আলোচনা করব না, কোরআন এবং সুন্নাহর সঠিক কথা যদি আমিও বক্তা হই না, সঠিকটা যদি না বলি, কিয়ামতের ময়দানে আমি আসামি হব কি হব না? আর হুজুর হব কি হব না? একজন দাঁড়ায় বলেন, হুজুর আপনার কাল কিয়ামতের ময়দানে মুক্তির জন্য আমি যথেষ্ট, আমি সুপারিশ করব, আমি গ্যারান্টি দিচ্ছি। একজন বলেন, আমি কোরআন সুন্নাহর কোন কথা বলবো না, শুধু মাটির নিচে নরম নরম রস করব, আসমানের উপরে রস করব, জমিনের মধ্যে কি হচ্ছে কোনো বলার দরকার নাই। কিন্তু এই কথা কেউ বলতে পারবেন না। দীর্ঘদিন আগে আমরা দেখেছি এই মাহফিলের প্যান্ডেল থেকে আলেমদের লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। বুঝতে হবে যে সমস্ত ব্যক্তিরা আলেমদের অপমান করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, তারা পিতৃ পরিচয়হীন অবজারত সন্তান। ঠিক না ঠিক? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমদের সাথে রুক্ষ আচরণ করে, উচ্চ মেজাজে কথা বলে, আলেমদের মাইক কেড়ে নেয়, আলেমদের কোরআন সুন্নাহর কথা বলতে বাধা দেয়, তাদের বাবার কোনো পরিচয় নাই। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিলেন একজন বিধর্মী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা শুনে দেখো, খোঁজ খবর নিয়ে দেখো, যিনি রাসূলের চরিত্র নিয়ে কথা বলে, বুঝতে হবে ওর বাবার কোনো পরিচয় নাই। সাহাবারা সত্যি সত্যি খোঁজ খবর নিয়ে দেখে, যে ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে, কটূক্তি করেছে, ওর বাবার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহু আকবার। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিন প্রায় 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব ভালো মনোযোগ দিয়ে শুনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সমস্ত সাহাবারা অবাক হয়েছে, বিস্ময়কর অবস্থা। কোথায় গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হোসেন মোবারকে নাই, মসজিদে নববীতে নাই, মা হাজেরার ঘরে নাই, খাদিজার ঘরে নাই, আয়েশার ঘরে নাই, ফাতেমাকে জিজ্ঞাসা করা হলো, কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজার জন্য সমস্ত সাহাবারা আশ্চর্য হয়ে গেল, বের হয়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন। বিশেষ করে সত্য সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে এসে বের হয়ে বলেছেন, ও কাফেরের দল, ও মুশরিকের দল, ও মুনাফিকের দল, এই যে খোলা তরবারি নিয়ে বের হয়েছি, আমার রাসূলের গায়ে যদি সামান্য পরিমাণ আঘাত লাগে, রাসূলের যদি কিছু হয়, একটা কাফের, একটা মুশরিক, একটা বেঈমানকে আমি বিন্দু পরিমাণ ছাড় দেব না। আল্লাহু আকবার। বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায়, কোথায় কাফের, মুশরিক, বেঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তার গায়ে যদি সামান্য পরিমাণ আঘাত লাগে, আমি এক একটাকে ধরে কুরবানি করব, আল্লাহর জন্য জবাই করে দেব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, ঠান্ডা হও, চলো খুঁজতে বের হই। সমস্ত জায়গায় রাসূলুল্লাহ নাই, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মরুভূমিতে সব জায়গায় রাসূলুল্লাহকে খোঁজা হলো, পাইলো না। হঠাৎ করে দেখতে একটা বিস্ময়কর অবস্থা। একটি রাখাল দাঁড়িয়ে আছে, রাখালের হাতে একটা লাকড়ি আছে। রাখালকে বলা হলো, ও রাখাল, তুমি কি রাসূলুল্লাহকে দেখেছো নাকি? রাখাল বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না এবং আপনাদেরও চিনি না। আমি তাকেও চিনি না, আপনাদেরকেও চিনি না, কিন্তু আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি দেখতে পাচ্ছি পাহাড়ের কিনারায় কোথা থেকে যেন একজন ব্যক্তি এসে সিজদায় পড়ে লুটিয়ে বলছে, আইনা উম্মতি উম্মতি। উম্মতের জন্য কান্না করছে। ভাই, তোমাদের কাছে আমি হাত জোড় করি। শুধু তাই না, ওই ব্যক্তির সাথে সাথে আমার উটের পাল, আমার ছাগলের পাল, বকরির পাল যারা ছিল, তারাও গিয়ে রাসূলের সাথে সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইজন সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। গিয়ে দেখে সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
জীবনের সমস্ত আমল আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। তারপরে মাথা উঠান, ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মাথা উঠায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওগো আল্লাহর রাসূল, আমি ওমর ইসলাম গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত যত নেক আমল করেছি সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠায় নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাদের কোনো কাজ না, এই মুহূর্তে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাথা মোবারক উঠাইতে পারবে তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বললেন না? কেমন বাবা, কেমন মেয়ে, রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান। আজকে আমরা অনেকে মনে করি মসজিদের ইমাম যারা আছে তারা শুধু ইমামতি করবে, ঝাড়া দেবে, মানুষ মারা গেলে দোয়া করবে, কবরের পাশে গিয়ে দোয়া করবে। না না না, একজন মসজিদের ইমাম এক একটা মহল্লার বড় নেতা, ঠিক কিনা? একজন মসজিদের ইমাম এলাকার মহল্লার নেতা। আজকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী মহল্লার বিচার কার্য সম্পাদিত হতো তাহলে মহল্লার মধ্যে আর কোনো অন্যায় থাকতো না, পাপাচার থাকতো না, জুলুম থাকতো না, জেনা থাকতো না, পরকিয়া থাকতো না, ঠিক না? ঠিক বলেন? বাংলাদেশের সব জায়গায় পরকিয়া থাকলেও শাহেদনগরের ব্যাপারে পাড়ায় পরকিয়া নাই। আছে? রাগ করলেন নাকি? মন খারাপ করলেন নাকি? মুসলমান, গুনাহ আজকে সব জায়গায় সাইলাব হয়ে গিয়েছে। বাংলাদেশের সব জায়গায় সুদ থাকলেও শাহেদনগর ব্যাপারী পাড়া সুদের কোনো কারবারই নাই। কথা বল না কেন? সুদ আছে নাকি? আহা, এই আয়াত পড়ার পরে, হাদিস পড়ার পরে যে সমস্ত কুলাঙ্গারদের দিলের মধ্যে ব্যথা আসে না, ভয় আসে না, বুঝতে হবে ওর দিলটা মরে গেছে। আল্লাহ তাআলা বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ তাআলা সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আজকে বর্তমান ব্যবসায় কঠিন হয়ে গিয়েছে, সুদটা সহজ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় এনজিওর পাসপোর্ট বসাইছে, কি বলেন, আশা সমিতি, অমক সমিতি, মানব কল্যাণ ট্রাস্ট, হারাম হারামের কারখানা দিয়ে আবার মানব কল্যাণ করে। এ কেমন কথা? অসভ্য, ঠিক না? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক টাকা যে ব্যক্তি সুদের খায় 36 জন ব্যক্তি মহিলার সাথে জিনা করলে যে গুনাহ সমপরিমাণ গুনাহ আমলনামায় লেখা হয়। যে ব্যক্তি সুদ খায়, মনে রাখতে হবে মুসলমান ও শাহেদনগর ব্যাপারী পাড়ার মুসলমানরা খুব ভালো করে শোনেন। এই কথা শোনার পরেও আপনিও যদি পরিবর্তন না হন, আমাদের কিছু করার নাই, ঠিক না? ঠিক বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সমপরিমাণ গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরেও যদি সুদ না ছাড়তে পারি, বুঝতে হবে পুরা কপালে হেদায়েত নাই, ঠিক কি না? হারামে আরাম নাই, সুদ খাওয়ার দরকার নাই। অনুরোধ করে বলবো, যাদের একটু অর্থ সম্পদ আছে তারা কর্জ হাসানার কথাগুলা চালু করে দেন, মানুষের পাশে দাঁড়ান, প্রতিবেশীর হক আদায় করেন, মানুষকে কর্জ হাসানা দেন, একটু হেল্প করেন, সাহায্য করেন, দেখবেন আস্তে আস্তে সুদ উঠে যাবে, ঠিক না? ঠিক বলেন? শুধু তাই না, এই মসজিদের মেহরাব থেকে, এখান থেকে যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ নসিহত করি, 50 বছর পর্যন্ত যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যতটুকু ফায়দা না হবে, এখনো যদি কোরআন দিয়ে সমাজ চলে, কোরআন যদি রাষ্ট্র বাস্তবায়ন হয়, কোরআন থেকে যদি সরকার একটা আইন করে বাংলাদেশের মধ্যে কোনো সুদিক ব্যাংক থাকবে না, বলেন তো 50 বছর ওয়াজের চাইতে এই আইনের পার্শ্বপ্রক্রিয়াটা বেশি হবে কি হবে না? এই জন্য তো ইসলামে রাষ্ট্র কি দরকার? ইসলাম দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমরা সকলেই চাই বিগত সময়গুলো আমরা ফ্যাসিস্ট সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছি, কি বলেন? লাঙ্গলে দেখেছি, ধানের শিশু দেখেছি, নৌকাও দেখেছি, এবার শুধু দেখার বাকি আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা সবাই চাই তো
কোনো দল চাই না, কোনো মত বুঝি না, দল মত নির্বিশেষে অ্যাজ ইউর মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে কোরআন দিয়ে কারা কারা চান বাংলার জমিনে ইসলাম কায়েম হোক, তো হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সম্মানিত হাজিরিন, মানব রচিত কোন আইন দিয়ে পৃথিবীতে কোনদিন শান্তি কামনা করা যায়? যায়? রাখাই নাই আল্লাহ। গোটা মানব জাতির হেদায়েতের জন্য, শান্তির জন্য, শুধু মুসলিম না, সমগ্র মানুষের অধিকার পয়দার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কোরআন নাজিল করা হলো কি জন্য, আর ব্যবহার করি কোথায়? কোরআন যদি ব্যবহার হয় মসজিদে তারাবিতে, মানুষ মারা গেলে, যে ব্যক্তি মরে গিয়েছে তার কানে কানে কোরআন পড়ে কি লাভ? কোরআন নাজিল হইলো একটা সংবিধান, গাইডলাইন, জীবন ব্যবস্থা। তাজা কোরআনে মরা বানায় রাখছে, ঠিক না? কোরআন একটা সংবিধান, জীবন ব্যবস্থা, গাইডলাইন। এটা বুঝি না, শুধু রমজানে তেলাওয়াত হয়, মানুষ মারা গেলে তেলাওয়াত হয়, আর কোনো খবর নাই, ঠিক না? ঠিক বলেন। রব্বুল আলামিন বলবেন কাল কিয়ামতের এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দাদের বিরুদ্ধে নালিশ করবে, কারণ কোরআন কিন্তু জীবিত। আপনারা মনে করেন না যে কোরআন কিন্তু মৃত, না না, কোরআন দেখছে। কোরআনের বিরুদ্ধে আচরণ যারা করছো, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে কোরআন দাঁড়িয়ে যাবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, সময় শেষ হয়ে গিয়েছে।